সকালে ঘুম ভাঙতেই উঠে সপরিবার নিয়ে বেরিয়ে পড়লাম কালী মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। ক্যান্টনমেন্ট থেকে দমদমে গেলাম। দমদমে এসে ডানকুনি লোকাল ধরে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে পাচ্ছেন দমদমে ডানকুনি লোকাল চলে এসছে। সকালের দিকে ডানকুনি লোকালগুলো যথেষ্টই ফাঁকা থাকে, কারণ তখন এইদিকে যাত্রী সংখ্যা খুবই কম, ট্রেন পুরোই ফাঁকা, মানে এমনকি বসার সিটও খুব ভালোভাবে বসেই যাওয়া যায়। এই ডানকুনি লোকালটা শিয়ালদা থেকে ছেড়ে আসে, ডানকুনি অবধি যায়। টোটাল 21 কিলোমিটার পথ জার্নি করে, কিন্তু আমরা যাব দমদম টু দক্ষিণেশ্বর, অর্থাৎ মাত্র 7 কিলোমিটার। বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিল। দমদম থেকে পরবর্তী স্টেশন বরানগর। ট্রেনটির এইটুক যাত্রা মাত্র 5 কিলোমিটারের। এই সকালবেলা ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগছে। সকালে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। বলতে বলতে আমরা বরানগর প্ল্যাটফর্মে চলে আসলাম। এই প্ল্যাটফর্ম বরানগর। এর পরবর্তী প্ল্যাটফর্ম আমাদের গন্তব্যস্থল দক্ষিণেশ্বর, এবং মাত্র আর 2 কিলোমিটার, অর্থাৎ ট্রেন ছাড়লেই মনে হবে যেন ট্রেনটা পৌঁছে গেল। আমরা এখানে এসেছি আমাদের মেইন উদ্দেশ্য ভবতারিণীর দর্শন এবং পুজো দেওয়া। আমরা এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর স্টেশন। স্টেশন মোটামুটি ফাঁকাই ছিল, কারণ এখন অনেকই সকাল, মাত্র 7:10 বাজে। আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর। আমাদেরকে নামিয়ে ট্রেন তার গন্তব্য ডানকুনির দিকে রওনা হয়ে গেল। এবার আমাদের হেঁটে হেঁটে এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা পুরো শেষ করে আমাদের লাইনটা টপকে ওই দিকে, অর্থাৎ এই যে সামনে যে লাইনটা টপকাতে হচ্ছে, লাইনটা টপকে আমরা নতুন বানানো স্কাই ওয়াকের ভিতর দিয়ে একদম চলে যাব মায়ের মন্দিরের একদম সামনে। আর এই স্কাই ওয়াক দিয়ে যেতে যেতে আপনারা আর একটাও পথ পাবেন, যেটা আদ্যা মায়ের দিকে নিয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা সামনে, এটা দিয়ে যদি বেরোন তাহলে এটা দিয়ে গিয়ে নিচে টোটো অটো আপনারা পেয়ে যাবেন, এটা আদ্যা মায়ের মন্দিরে নিয়ে যাবে। আর এই রাস্তাটা স্কাই ওয়াকের দিকে যাচ্ছে, যেটা মা ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছে। এই যে সুন্দর স্কাই ওয়াক, এই স্কাই ওয়াকটা 2018 সালের নভেম্বর মাসে শুরু হয়েছিল, প্রায় 340 মিটার দীর্ঘ, আর আনুমানিক খরচা ছিল 60 কোটি টাকা। এই স্কাই ওয়াকে 12টা টোটাল গেট আছে, 14টা আছে চলমান সিঁড়ি, আর 4টে আছে লিফট। আর এই স্কাই ওয়াকের নাম দেওয়া হয়েছে রানী রাসমণি স্কাই ওয়াক। সামনে দেখতেই পাচ্ছেন একটা সাইনবোর্ডও লেখা রয়েছে, কি সুন্দর। আর এই স্কাই ওয়াকের মাঝখান দিয়ে কিছু দোকান করে দেওয়া হয়েছে এবং এই রাস্তা স্কাই ওয়াকটাকে দুভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে, একটা দিয়ে মায়ের মন্দিরে যাওয়ার এবং একটা দিয়ে মায়ের মন্দির থেকে ফেরত আসার। এখানে প্রতি কটা দোকান দেখুন ডালা নিয়ে বসে আছে। এখানে অনেক রকমেরই দোকান আছে, আপনি ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস, মা বোনদের সাজার জিনিস সবই এখান দিয়ে পেয়ে যাবেন এবং সংগ্রহ করতে পারেন। এখানের দাম অনেক কম, তবে এখানে আপনি ডালা বা কিছু নিলে আপনি যদি জুতো বা ব্যাগ রেখে যান, এখান দিয়ে অনেকটাই দূরে মায়ের মন্দির, তাই হয়তো যেতে আপনাদের অসুবিধা হতে পারে। তবে আমি বলবো, যেহেতু এখানে দোকান আছে, সবাইকেই এখান দিয়ে নেওয়া উচিত, কারণ দামটা অনেকটাই কম। কারণ এখানকার ডালার দাম মাত্র 20 টাকা থেকে শুরু হয়, যেটা মন্দিরে মিনিমাম 51 টাকার নিচে আপনারা পাবেন না। আর এই স্কাই ওয়াক দিয়ে যাওয়ার একটা সুবিধা কি, এখানে গাড়ি সাইকেল কোনো কিছু আসে না, এখানে শুধু চলমান মানুষই যাচ্ছে, তাই স্কাই ওয়াকটি যথেষ্ট ফাঁকা, সুন্দরভাবে যাওয়া যায়।
এই স্কাইওয়াকের এখানে দেখুন একটি রামকৃষ্ণ দেবের দর্শন আপনারা পেয়ে যাবেন। এখানে সুন্দর একটি ছবি দেওয়া রয়েছে। আর এই স্কাইওয়াকের শেষে মায়ের মন্দিরের আদলে সুন্দরভাবে একটি ডিজাইন করা রয়েছে। আর এর পাশ থেকেই আছে চলমান সিঁড়ি, যেটা দিয়ে আপনারা নিচে নেমে যাবেন। নেবেই মার মন্দিরের মেন গেট, যেটা সিংহদুয়ার নামে পরিচিত, তার দেখা পাবেন। এই মন্দিরে আসতে গেলে আপনারা লোকাল ট্রেন ছাড়াও মেট্রো সুবিধা নিতে পারেন এবং পার্সোনাল গাড়ি করে আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। বাসও আসে এখানে। আর ওপার থেকে যদি আসেন তারা ফেরিঘাটের সাহায্য নিয়ে আসতে পারেন। এই যে সিংহদুয়ার, এই সিংহদুয়ারটা টপকে ভিতরে ঢুকবেন। ঢোকার সাথে সাথে বাঁহাতে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটার ভিতরে আছে পার্কিং। আমি সবই দেখিয়ে দেবো। এইখানে যারা পার্সোনাল গাড়ি বা কোনো গাড়ি নিয়ে আসবেন তারা এখানে বিরাট বড় পার্কিং আছে। এখানে অনায়াসে আপনারা গাড়ি পার্কিং করে মায়ের মন্দিরে যেতে পারেন। কিন্তু এখানে একটা কথা, মায়ের মন্দিরে কিন্তু কোনো কিছু ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। মায়ের মন্দিরে শুধু মায়ের ডালা, মালা এবং মার পরনীয় শাড়ি, এছাড়া কিন্তু কিছু নিয়ে যাওয়া হয় না। এমনকি জলের বোতল অবধি আপনাকে নিয়ে ঢুকতে দেবে না। তাই এখানে মানি ব্যাগ, ব্যাগ যা কিছু আপনারা নিয়ে আসবেন, এইখানে বাঁ হাতে সব কিছুর ক্লক রুম আছে। এখানে আপনারা রেখে দিন কিছু পয়সা মূল্যর বিনিময়ে, এবং ওরা তারা একটি কুপন দেবে। সেই কুপনটা যত্ন করে রাখবেন। ফেরার সময় আবার সেই কুপনটি জমা দিয়েই আপনাদের মালটা ফেরত নিয়ে নিতে হবে। তাই চলুন আমরা সবার আগে মায়ের মন্দিরের পাশ দিয়ে যাই, একটু পবিত্র হয়ে নিই। কারণ সামনেই মা পবিত্র গঙ্গা। প্রতি কটা মানুষ যেরকম মাকে পুজো দিতে এসে আগে স্নান করে নেন, তাই আমরাও যাব, গঙ্গাটাকে দেখাবো, গঙ্গায় স্নান করব, করে মায়ের পুজো দেব। এখান দিয়ে সিধা গেলেই আপনি গঙ্গা পেয়ে যাবেন। বাঁ দিকে দেখতে পাবেন মায়ের মন্দির। এই যে মায়ের মন্দিরের চূড়াটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এই যে সামনে যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে রানী রাসমণি মায়ের মন্দির। রানীমাই আমাদের এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে 1856 সালে 1855 সালে 31শে মে রানীমা এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। এই যে গঙ্গায় চলে এসেছি। এই যে গঙ্গার পাশে যে ডান দিকে যে ঘরটা দেখছেন, এই ঘরটা বাড়ির পরিবার নিয়ে আসলে তারা জামা কাপড় ছাড়তে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা। সকালবেলা গঙ্গার ফুরফুরে হাওয়া শরীরটাকে সত্যিই শীতল করে দেয়। এইখানে না আসলে এইসব এখানকার এই অনুভূতি আপনি আর পাবেন না। সেটা আপনাদের বলতে যাচ্ছিলাম। রানীমা যে এই মন্দিরটি বানিয়েছিলেন 1855 সালের 31শে মে প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি, কামারহাটির এই হুগলি নদীর তীরে। প্রথম দিকে রামকুমার চট্টোপাধ্যায় এখানকার পুজো করতেন এবং 1 বছর পর থেকেই আমাদের সবার প্রিয় এবং আরাধ্য দেবতা রামকৃষ্ণদেব 1856 থেকে 1886 সাল, অর্থাৎ 30 বছর এই মন্দিরে পুজো করেন। এই যে এই মন্দিরের ভিতরে দেখুন একটা কি সুন্দর পুকুর রয়েছে, আর পুকুরে ফুটে উঠেছে লাল লাল শালুক ফুল। এত সুন্দর পুকুর দেখে তাই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। আগে এই পুকুরটিতে ভিতরে বসতে দেওয়া হতো, এখন বর্তমানে পুকুরটি বন্ধ রয়েছে। এই পুকুরটার মধ্যে অনেক মাছও আছে। আমি সামনে হেঁটে গিয়ে আপনাদের দেখাচ্ছি।
প্রচুর মাছ আছে, তবে এই মাছ ধরা যায় না বা মাছের সামনেও যাওয়া যায় না, যেহেতু গেটটি বন্ধ করা রয়েছে। দেখুন কত মাছ, সামনে গেলে প্রচুর মাছ, আর লাল লাল শালুক ফুল ভর্তি হয়ে রয়েছে। মায়ের মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মায়ের মন্দিরটি বাইরে থেকেই দেখাতে হচ্ছে। সুদৃশ্য দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরে ডালা নিয়ে পুজো দিয়ে বেরিয়ে আসবেন। এবং ডালা আগেই বলেছি, স্কাইওয়াকে অনেক ডালার দোকান পাওয়া যায়, সেখান দিয়ে আপনারা ডালা কিনতেই পারেন। তাছাড়াও দক্ষিণেশ্বরের আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ মায়ের মন্দিরের বাঁদিকে এই যে দেখতে পাচ্ছেন, এইখানে প্রচুর ডালার দোকান আছে, কিন্তু এখানে একটু ডালার দাম একটু বেশিই হয়। আপনারা এখান থেকেও মার জন্য ডালা নিতে পারেন। আর এই ডালার পিছনেই দক্ষিণেশ্বরেরই আর একটা পার্কিং আছে, সেখানেও আপনারা গাড়ি রাখতে পারেন। মায়ের পুজো দেওয়ার পর সবাই সকালে আসেন, সবাই কিছু খাওয়ার প্রয়োজন হয়। আপনারা এখানে এসে ফুড প্লাজা পেয়ে যাবেন টিফিন করার জন্যে। আর আপনারা যদি মনে করেন মায়ের ভোগ খাবেন, মায়ের ভোগ, তাহলে একটু সকাল সকাল আসতে হবে, 9টার মধ্যে আপনাকে টিকিট কাটতে হবে। একমাত্র শনিবার এখানে 300 জনের টিকিট দেওয়া হয়, তাছাড়া প্রত্যেক দিন মাত্র 200 জনের টিকিট দেওয়া হয়, এবং টিকিট মূল্য 100 টাকা করে মাথা পিছু। এবং এখানে যদি টিকিট না পান, অনতি দূরে রয়েছে মা আদ্যা মায়ের মন্দির, সেখানে গিয়েও আপনারা ভোগ খেতে পারেন। মন্দির থেকে বেরিয়েই ডান হাতে, অর্থাৎ ঢোকার সময় বলেছিলাম বাঁ হাতে, মন্দির থেকে বেরোনোর সময় ডান হাতে, এই যে দেখুন সুবিশাল একটি পার্কিং করা রয়েছে। এবং এই পার্কিংয়ের ভিতরে পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাদের হয়তো এটা দরকার হতে পারে, তাই এই পার্কিংয়ের ভিতরেই আপনারা পেয়ে যাবেন পে অ্যান্ড ইউজ টয়লেট। এই টয়লেটের সামনে, পার্কিংয়ের সামনে দিয়ে যখন যাবেন, মায়ের মন্দিরের পিছনেই পার্কিং, যেহেতু মায়ের মন্দিরের সামনে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন মায়ের মন্দিরের পিছনেই একদম সুবিশাল একটা পুকুর রয়েছে। সেখান থেকে মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায়। যেহেতু মায়ের মন্দিরের ছবি তুলতে দেওয়া হয় না, অনেক ভক্তরাই এখানে ঢুকে এখান থেকে মায়ের মন্দিরের ফটোটা তুলে নেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও, আদ্যাপীঠের ভিডিও নিয়ে। আমরা একই দিনে গেছিলাম, কিন্তু ভিডিওটি বড় হয়ে